একটি সুন্দর শহরের সুন্দর মানুষগুলোর ভিড়ে এক দম্পতি লুকিয়ে আছে যারা কিনা পশুদেরও হার মানিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, সিরিয়াল কিলিং এর দুনিয়ায় আপনাকে স্বাগতম। আজকে আমি 2021 সালে মুক্তিপ্রাপ্ত সাম লাইক ইট রেয়ার মুভিটি এক্সপ্লেন করব। এটি একটি ফ্রেঞ্চ কিলিং থ্রিলার মুভি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মুভিটির শুরুতেই একটি কাপল ভিনসেন্ট এবং সোফিকে দেখা যায় যারা মাংসের দোকান চালাতো। তাদের থেকে কেউই মাংস না কেনায় তাদের ব্যবসা বেশ কিছুদিন থেকে খুব খারাপ চলছিল। একদিন তাদের দোকানে একজন রেগুলার কাস্টমার আসে, তাও আবার মাংস কিনতে। তখন ভিনসেন্ট তার জন্য মাংস কেটে সেটাকে ম্যাসাজ করতে শুরু করে। সোফি আর সেই মহিলাটি এমন দৃশ্য দেখে অকার্ড ফিল করে। এরপর ভিনসেন্ট কাস্টমারকে মাংস দেয়। তখন সোফি ভিনসেন্টকে প্রশ্ন করে মাংস কাটার পর সেগুলোকে ম্যাসাজ করার কি দরকার ছিল। ভিনসেন্ট জবাব দেয় এতে মাংস অনেক টেন্ডার হয়। আর তখনই মাস্ক পরা কিছু ভেগান তাদের দোকানে এসে হামলা করে। ভেগানরা দোকানে হামলা করে ভাঙচুর করতে থাকে। ভিনসেন্ট তাদের একজনকে ধরে তার মাস্ক খুলে দেয়, এরপর চেহারা দেখে ফেলে। আর তখন তাদের বাকি সদস্যরা ভিনসেন্টকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ভিনসেন্ট আর সোফি তাদের এক বন্ধু মার্কের বাসায় যায়। মার্কের অনেকগুলো মাংসের দোকান ছিল আর তাদের ব্যবসাও বেশ ভালোই চলছিল। মার্কের স্ত্রী সোফির কাছে অনেক শো অফ করে। সে বলে মার্ক তাকে সবচেয়ে দামি কাপড় কিনে দেয়। সে সোফির কাপড় দেখে বলে তোমার কাপড় বেশ সস্তা। এরপর তারা লাঞ্চ করে। মার্ক ভিনসেন্টকে বলে সে আরো একটা দোকান খুলতে চায় আর সে ভিনসেন্টকে একটা গিফটও দেয়। বাক্স খুলে দেখা যায় তার ভেতর একটা রাইফেল আছে। ভিনসেন্ট তখন জিজ্ঞেস করে মার্ক কেন তাকে রাইফেল দিচ্ছে। তখন মার্ক বলে তোমার দোকানে হামলা চলছে, তুমি এটা দিয়ে তোমার দোকান রক্ষা করতে পারবে। তাছাড়া রাইফেলটা অনেক দামি, এটা তুমি কিনতে পারবে না, তাই আমি তোমাকে গিফট করলাম। এরপর ভিনসেন্ট রাইফেল নিয়ে সোফির সাথে বাসায় ফিরে যায়, কিন্তু তারা দুজনই মার্ক এবং তার স্ত্রীর কটাক্ষে অনেক কষ্ট পায়। রাস্তায় তারা সেই ভেগান ছেলেকে দেখতে পায় যে তাদের দোকানে হামলা করেছিল। ভিনসেন্ট তখন সোফিকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। এরপর ভিনসেন্ট ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। এতে করে তারা ভীষণ ভয় পেয়ে যায়। সোফি একটা সিরিয়াল কিলারের শো দেখতো, তাই সে বলে সে লাশকে সিরিয়াল কিলারের মতো ডিস্ট্রয় করে দেবে। এরপর তারা বাসায় ফিরে আসে। ভিনসেন্ট লোকটিকে কাটতে থাকে আর সোফি সিরিয়াল কিলারের শো দেখতে থাকে। ভিনসেন্ট যখন লাশকে টুকরো টুকরো করছিল তখন লাশের একটি কান নিচে পড়ে যায় আর তাদের কুকুর সেটি খেয়ে ফেলে। এই দেখে ভিনসেন্ট কুকুরটিকে আরেকটি কান দিয়ে দেয়। কুকুরটি সেটাও খেয়ে ফেলে। তখন ভিনসেন্টের মাথায় একটা আইডিয়া আসে। সে আইডিয়াটা সোফিকে বলতে চায়, কিন্তু তখন সোফি ঘুমিয়ে পড়েছিল। তাই ভিনসেন্ট পরদিন সকালে সোফিকে আইডিয়াটা বলতে চায়। আর তখনই তাদের দোকানে রেগুলার কাস্টমার সেখানে এসে হ্যাম চায়, কিন্তু ভিনসেন্ট তাকে তাদের স্পেশাল পর্ক মিট ট্রাই করতে বলে। এই শুনে সোফি ভাবতে থাকে এক রাতের মধ্যে ভিনসেন্ট পর্ক কোথায় পেল। সোফি তখন বলল সে আগে এই পর্কটি টেস্ট করতে চায়, তারপর কাস্টমারের কাছে বিক্রি করবে। ভিনসেন্ট সোফিকে মাংসের টুকরো খেতে দেয়, যা সোফির খুব পছন্দ হয়। এরপর ভিনসেন্ট মহিলাটিকে পর্ক দিয়ে বলে এই পর্কটি খুব স্পেশাল, কারণ এই পর্ক সে ইরান থেকে এনেছে। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে এই মাংস আসলে কোনো পর্কের নয়, বরং কালকের মেরে ফেলা সেই ভেগান ছেলেটির। এই শুনে সোফি ভিনসেন্টকে বকতে শুরু করে, তাই ভিনসেন্ট সেই মাংসগুলোকে ফেলে দিতে যায়। তখন সোফি বলে মাংসটা বেশ সুস্বাদু ছিল। ঠিক তখনই সেখানে আরেকজন পর্ক কিনতে আসে। আসলে সেই মহিলাটি ইরানি পর্কের প্রমোশন করে দিয়েছিল। যারা মাংস কিনতে আসতো তারা আসলে জানতো না যে এটা আসলে কোনো পর্ক না। এভাবেই দিন দিন তাদের দোকানে অনেক বিক্রি বেড়ে যায়। রাতে ভিনসেন্ট ভাবতে থাকে মানুষের মাংসে কি এমন আছে যার জন্য সবাই পাগল হয়ে মানুষের মাংস কিনছে। এসব ভেবে সে এক টুকরো মাংস রান্না করে খায় আর দেখে এটা আসলেই অনেক টেস্টি ছিল। তখন সোফি তাকে বলে তাদের ব্যবসায় লাভ করার জন্য হিউম্যান মিটের পরিমাণ বাড়াতে হবে। এসব শুনে ভিনসেন্ট বলে সে এমনটা কিছুতেই করতে পারবে না। পরদিন ভিনসেন্ট এবং সোফির মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসে। তখন তাদের চিকেন সার্ভ করা হলে ছেলেটি বলে সে একজন ভেগান আর সে মাংস স্পর্শ করে না। এরপর ভিনসেন্ট তার মেয়েকে খেতে বললে তার মেয়ে বলে সে তার বয়ফ্রেন্ডের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এসব দেখে ভিনসেন্ট ভেগানদের ঘৃণা করতে শুরু করে। তাই সে সোফিকে বলে আজ থেকে তারা ভেগানদের শিকার করবে। তাই তারা ভেগান রেস্টুরেন্টে যাওয়া শুরু করে, যাতে করে তারা কাউকে শিকার করতে পারে। কিন্তু তাদের কাউকেই পছন্দ হয় না। শেষে তাদের রেস্টুরেন্টের মালিককে পছন্দ হয়, কারণ সে ছিল বেশ মোটা তাজা, তাকে বেশ ভালো মাংসও বানানো যাবে। রাতে তারা রেস্টুরেন্টের মালিকের পিছু নেয়। ভিনসেন্ট তাকে একা পেয়ে ছুরি দিয়ে মারতে চায়, কিন্তু যখন ভিনসেন্ট লোকটির চোখের দিকে তাকায় তখন সে ভয় পেয়ে
পেয়ে যায়। সে ভাবে সে কাউকে কিছুতেই খুন করতে পারবে না। পরদিন তারা ভেগান সেজে একটা মাংসের দোকানে লিফলেট বিতরণ করতে শুরু করে। তারা সবাইকে বলতে থাকে পশু হত্যা করা উচিত না। একজন লোক তাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় আর বলতে থাকে তারা এটা ভুল করছে। বিগত 2000 বছর ধরে মানুষ পশুর মাংস খাচ্ছে, এতে কোনো ভুল নেই। তারা যেন সেখান থেকে চলে যায়। এতে সোফি রেগে যায় আর লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন একজন ভেগান এসে সোফিদের বলে তাদের কাজ তার খুব ভালো লেগেছে। সে সোফি এবং ভিনসেন্টকে তাদের গ্রুপে ইনভাইট করে যাতে তাদের গ্রুপ আরো বড় হয়ে যায়। লোকটা তাদেরকে দুপুর 2টায় একটা জায়গায় দেখা করতে বলে। দুপুরে দেখা করতে যাওয়ার সময় ভিনসেন্ট তার ছুরি নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে লোকটার সাথে আরো 2জন লোক এসেছে। তাই সে তার ছুরিটি লুকিয়ে ফেলে। তারা সোফিদের বলে আজ রাতে তারা একটা দোকানে হামলা করবে। দোকানটা নতুন আর সবাই সেখান থেকে অনেক মাংস কিনছে। সোফি ভিনসেন্টকে অনেক নিষেধ করে, কিন্তু ভিনসেন্ট তবুও তাদের সাথে যায়, কারণ দোকানটি ছিল মার্কের। ভিনসেন্ট মার্কের ওপর ভীষণ রেগেছিল, তাই সে খুব খারাপভাবে দোকানটি ভাঙচুর করে। রাতে সোফি বলে মার্কের দোকানে এভাবে হামলা করা একেবারেই উচিত হয়নি। তখন ভিনসেন্ট বলে সে যা করেছে একদম ঠিক করেছে। সোফি তখন বলে সে একজন খুবই জঘন্য মানুষ। এই কথা শুনে ভিনসেন্ট খুব রেগে যায় আর বলে সে সেপারেশন চায়। এই বলে ভিনসেন্ট সেখান থেকে চলে যায়। সোফি তখন একা একা বলে ভিনসেন্ট একজন সিরিয়াল কিলারের মতো আচরণ করছে। এই কথা সেখানকার একজন লোক শুনে ফেলে, তাই সে সোফির সাথে সে ব্যাপারে কথা বলতে থাকে। লোকটা সোফিকে লিফট দেয় আর সোফিকে সিডিউস করে কিস করতে গেলে সোফি তার জিহ্বা কামড় দিয়ে কেটে দেয়, যাতে লোকটা অনেক ব্যথা পায়। আর সোফিকে জিজ্ঞেস করে কেন সে এমনটা করলো। সোফি তাকে তার বাসায় ওয়াশরুমে যেতে বলে আর নিজেকে ক্লিন করে নিতে বলে। লোকটা সোফির কথা শুনে ওয়াশরুমে যায়। ভিনসেন্ট তখন সোফিকে বলল কেন সে লোকটাকে বাসায় নিয়ে আসলো। সোফি বলে লোকটি একজন ভেগান আর সে তাদের মাংস হতে পারে। মুভিটিকে সম্পূর্ণ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুভির বাকি অংশ অতি শীঘ্রই আপলোড করা হবে।